পছন্দ করেন, এতটা পছন্দ করেন, বান্দাদের জন্য তিনি উপহার স্বরূপ 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। এই নামাজটা কেন ফরজ করে দিলেন? as-salatu mi'rajul mu'minin, নামাজটা হলো মুমিনের জন্য মি'রাজ। একজন মুমিন যখন সিজদা যায়, শরীরের সবচেয়ে দামি অঙ্গটা হলো তার কপাল। এই কপালটা যখন তার রবের কুদরতি কদমে, মানুষ যখন তার কপাল তার রবের কুদরতি কদমে লুটিয়ে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সাথে গর্ব করে বলে, ফেরেশতারা দেখ 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 আমার বান্দারা আমাকে সিজদা করে। কারণ হলো এই বান্দাদেরকে সৃষ্টি করার জন্য আল্লাহ পাক সৃষ্টি করবেন মনস্থির করলেন, তারপরেও আল্লাহ পাক ফেরেশতাদেরকে টেস্ট করার জন্য জিজ্ঞেস করলেন, ফেরেশতাদেরকে ডাকলেন, আমি তো বান্দা আব্দ সৃষ্টি করতে চাই, বানাইতে চাই, তোমরা কি বল? তো ফেরেশতারা আল্লাহ পাককে যুক্তি দিল, দেখেন আপনি মানুষ কেন বানাবেন, বান্দা কেন বানাইবেন? বলে তারা আমার ইবাদত করবে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে সৃষ্টি করব, জিন জাতিকে সৃষ্টি করব, তারা আমার ইবাদত করবে। ফেরেশতারা যুক্তি দিয়ে দিল, রব্বুল আলামিন এই মানুষগুলো দুনিয়াতে হানাহানি করেছে, পূর্বে জামানায় হানাহানি করেছে, আপনি এদেরকে ধ্বংস করে দিয়েছেন, আবার আপনি বান্দা সৃষ্টি করবেন, তারাও দুনিয়াতে গিয়ে হাজারি করবে, তারা মারামারি করবে, খুনাখুনি করবে। পৃথিবীতে কোনো বান্দা সৃষ্টির কোনো প্রয়োজন নাই, আপনার তাসবিহ পড়ার জন্য, আপনার ইবাদত করার জন্য আমরাই যথেষ্ট। তারা পৃথিবীতে যাবে, আপনার ইবাদত তারা করবে না। এজন্য কোনো বান্দা যখন তার রবকে তার মাথার, তার শরীরের চেহারার সবচাইতে দামি অংশ কপালটা যখন তার রবের কুদরতি কদমে দিয়ে দেয়, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা তাকায়া দেখো, আমার বান্দা আমাকে সিজদা করতেছে। বান্দা যখন সিজদা করবে, বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা আমার এই বান্দার জন্য সাক্ষী থাকো, সাক্ষী থাকো, আমার এই বান্দা নামাজের মধ্যে কি কি বলে এগুলা তোমরা বলো। বান্দা প্রথম নামাজ শুরু করে দেয় আল্লাহু আকবার, বলে রব আপনার বড়ত্ব প্রকাশ করতেছে আপনার বান্দা। এরপরেই তো বান্দা শুরু করে দেয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা বলতেছে সমস্ত প্রশংসা জগতের প্রতিপালকের। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা দেখো দেখো দেখো, আমার বান্দা হামিদানি আব্দি, বান্দা আমার প্রশংসা করতেছে। এরপরে বান্দা বলে আর রহমানির রহিম। আল্লাহ বলে, ও ফেরেশতারা আমার বান্দা কি বলতেছে, কি বলতেছে? ফেরেশতারা বলে মাসানি আব্দি, আপনার বান্দারা, আমার বান্দারা আল্লাহ বলেন মাসানি আব্দি, আমার বান্দা আমার গুণকীর্তন করতেছে। প্রথম বলে আমার হামিদানি আব্দি, বান্দা আমার প্রশংসা করতেছে। এবার বলে মাসানি আব্দি, বান্দা আমার গুণকীর্তন করতেছে। এইভাবে বান্দা যখন রুকুতে চলে যায়, রুকুতে যায় বান্দা বলে সুবহানা রাব্বিয়াল আযীম, আল্লাহর বড়ত্ব প্রকাশ করে, আবার আল্লাহর পুত পবিত্র হওয়ার ঘোষণা দেয়। আবার সিজদায় গিয়ে বলে সুবহানা রাব্বিয়াল আলা, আবার আল্লাহ পাকের বড়ত্বের প্রকাশ ঘটায়। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, আমার ফেরেশতারা শুনে রাখো, শুনে রাখো, আমার বান্দা এই নামাজ শেষ করার পর আমার কাছে কি কি চাই লিস্টি করো, তালিকা করো, তালিকা করো। বান্দা যখন দুহাত তোলে, এখন তো আমাদের অনেক সমস্যা, আমরা দুহাত তুলে দোয়া করতে রাজি হই না। মনে রাখবেন, দোয়া কবুল হওয়ার জন্য যে কয়টা উত্তম সময় রয়েছে, এর মধ্যে একটা উত্তম সময় হলো নামাজের ফরজ, নামাজের সালাম ফিরানোর পর
বান্দা যখন দোয়া করে আল্লাহ বলে আমি দোয়া ফেরত দেই না। ফরজ নামাজের পরে বান্দা যখন দুহাত তুলে দোয়া করে আল্লাহ বলে আমি এই দোয়া ফেরত। হাজিরিন, বলতেছিলাম এই নামাজ আমাদের আদায় করার প্রয়োজন আছে না নাই? ফেরেশতাদেরকে আল্লাহ আদেশ দেয়, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থেকে যাও, আমার বান্দা কি কি চায় তালিকা করো, তালিকা করো। আল্লাহ পাকের সামনে ফেরেশতারা তালিকা দেয়। আল্লাহ পাক প্রয়োজন মোতাবেক বান্দার সমস্ত দোয়াগুলো কবুল করে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, হযরত আবু হুরায়রা মুকাসসিরিন সাহাবীদের মধ্যে অন্যতম একজন সাহাবী হলো হযরত আবু হুরায়রা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সালাতুল খামসু, পাঁচ ওয়াক্ত নামাজের উদাহরণ, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে অন্য জুমা, ওয়াল রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে অন্য রমজান, মুকাফফিরাতুল লিমা বাইনাহুমা, এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে অন্য রমজান, ইজাস্তুনিবাতিল কাবাইর, যে মাঝে বান্দা যদি কবিরা গুনাহগুলো থেকে নিজেকে হেফাজত করে, বান্দার যত ধরনের গুনাহ আছে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহর হাবিব বলেন তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। এক জুমা থেকে আরেক জুমা, পাঁচ ওয়াক্ত নামাজ যদি কেউ আদায় করে এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান, এর মাঝে বান্দা যত গুনাহ করবে, যদি কবিরা গুনাহ থেকে ইজা উস্তুনিবাতিল কাবাইর, যদি সে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহর হাবিব বলে আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেয়। সাহাবী জিজ্ঞেস করলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজ আদায় করব, নামাজ আদায় করলে আমার কি লাভ হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে উদ্দেশ্য করে বললেন, আরাআইতা লাউ আন্না নাহরান বিবাবিন, ও আমার সাহাবী, আরাআইতা লাউ আন্না নাহরান বিবাবিন, তুমি কি কারো ঘরের দরজায় একটা পুকুর দেখেছো? পুকুর ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান, যেই পুকুরের মধ্যে ওই বাড়িওয়ালা দৈনিক 5 বার গোসল করবে। কয়বার? যেই পুকুরের মধ্যে ওই বাড়িওয়ালা দৈনিক 5 বার গোসল করবে, এমন একটা বাড়ি কি তুমি দেখেছো যে বাড়ির সামনে একটা পুকুর আছে, আর এই পুকুরের মধ্যে যদি ওই বাড়িওয়ালা দৈনিক 5 বার গোসল করে, তাহলে হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন, তুমি বলো ওই বাড়িওয়ালার শরীরে আর কোনো ময়লা কি অবশিষ্ট থাকবে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাইউন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, কোন বান্দা যদি দৈনিক 5 বার উত্তম রূপে কোনো একটা পুকুরে গিয়ে গোসল করে, তার শরীরে আর কোনো ময়লা অবশিষ্ট থাকতে পারে না। আল্লাহর হাবিব বললেন, ক্বালা হাযা মিসলুস সালাতিল খামসি, এটা হলো 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। বলি সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের উদাহরণ বুঝছেন? সাহাবীরা আল্লাহর হাবিব, নারে তাকবীর, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদা ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, বান্দা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তোমার যে হিসাব নেওয়া হবে সেটা হলো নামাজের হিসাব। কিসের হিসাব? শুধু তাই নয়, বাইনাল আবদি ওয়াল কুফরি, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, কুফর এবং বান্দার মাঝে একমাত্র পার্থক্যকারী হলো নামাজ। যিনি 5 ওয়াক্ত নামাজ আদায় করে তাকে আব্দুন বলা হয়, বান্দা বলা হয়, মুমিন বলা হয়। আর যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করে ফেললো। কি করলো? কুফরি করে ফেললো। হযরত আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, তিনি তার কিতাবে একটা হাওলা দিলেন, একটা রাস্তার কুকুর
একদিন রবের দরবারে ফরিয়াদ করে বলে, ওগো আমার রব, আমি যখন সকালবেলা আমার ঘর থেকে বের হই, সর্বপ্রথম আমার সামনে যে ব্যক্তিটা পড়বে সে যেন বেনামাজি না হয়। কুকুর, মানুষ তো অনেক দূরের কথা, আশরাফুল মাখলুকাত, সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে নিকৃষ্ট যে প্রাণী, এর মধ্যে একটার নাম হলো কুকুর। সে কুকুরও রবের দরবারে দোয়া করে বলে, বারে ইলাহি, সকালে যখন আমি বের হই, আমার প্রথম নজরটা যেন কোনো বেনামাজের দিকে না যায়। নাউযুবিল্লাহ বলবেন। নামাজ কি আদায় করা লাগবে? এখন তো বিষয় এমন হয়ে গেছে, হুজুর ওয়াজ করেন, ওয়াজ বড় ভালো লাগে, ওয়াজ বড় মধুর লাগে, আর যদি সুন্দর কণ্ঠওয়ালা হয় কোনো কথাই নাই, কিন্তু নামাজের কথা বলিয়েন না। ফজর তো যায় ঘুমে, জোহর তো যায় কাজে, আসর যায় অবহেলায়, মাগরিব যায় আড্ডায়, এশায় যায় ঘরে। এই যদি হয় মুসলমানের অবস্থা, তাহলে নিশ্চিত থাকেন ধ্বংস আপনার জন্য অনিবার্য। আল্লাহ পাকের লানত থেকে বাঁচার আর কোন রাস্তা আপনার আমার খোলা থাকবে না। The 5 pillars of Islam, ইসলামের যে 5টা খুঁটি, এই 5টা খুঁটি হলো রাসূলুল্লাহর হাদিস, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামুস সালাহ। 2 নম্বরটি হলো নামাজ কায়েম করার কথা, ওয়া ইতাউজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। সুবহানাল্লাহ, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের বর্ণনা। এজন্য মুসলমান হওয়ার জন্য যদি কেউ নিজেকে মুসলমান দাবি করতে চায়, অবশ্যই অবশ্যই নামাজি হতে হবে, নামাজের হেফাজত করা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের অনেকগুলো আয়াত নামাজের তাগিদ সম্পর্কে আল্লাহ সৃষ্টি নাজিল করলেন। কুরআনুল কারীমের প্রায় ৮৬টি আয়াত আল্লাহ পাক নামাজের তাগিদ দিয়ে নাজিল করলেন। এজন্য কুরআনুল কারীমের এতগুলো আয়াতের প্রয়োজন ছিল না। শুধু একটি জায়গায় যদি আল্লাহ পাক এই কথাটুকু বলতেন, আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, নামাজ ফরজ হয়ে যেত। তো এতবার তিনি গুরুত্ব দেওয়ার কারণ কি? কারণ হলো, যেই জিনিসটার দাম যত বেশি, মনে রাখবেন সেই জিনিসের কদর তত বেশি। আল্লাহ পাক ইচ্ছা করলে পুরা কুরআনুল কারীম তার হাবিবের উপর একবারেই নাজিল করতে পারতেন। তিনি দীর্ঘ 23 বছর জিবরাইল আমিনকে এতবার তার প্রিয় হাবিবের নিকট পাঠানোর প্রয়োজন ছিল না। পাঠানোর প্রয়োজন ছিল না, কেন পাঠাইলেন? কারণ হলো আল্লাহ পাক তার হাবিবকে এত বেশি ভালোবাসেন, এত বেশি ভালোবাসেন, একবারেই তিনি পাঠিয়ে দিবেন, হাবিবের সাথে একবারেই কথা হয়ে যাবে। না না না, হাবিব যখন বিপদে পড়বে, হাবিব যখন প্রয়োজন অনুভব করবে। দেখেন, যদি কেউ দুনিয়ার জমিনে অন্য স্বামী তার স্ত্রীকে যদি বেশি মহব্বত করে, স্বামী অপেক্ষায় থাকে তার স্ত্রীর কখন কোন সমস্যা হয়। বাবা তার সন্তানকে যখন ভালোবাসে, মহব্বত করে, বাবা দেখে সন্তান কোন সময় কোনটার প্রয়োজনীয়তা অনুভব করে। সন্তান জবান থেকে বলার আগে, স্ত্রী মুখ থেকে বলার আগে স্বামী তার স্ত্রীকে এনে দেয়, সন্তানের তার বাবা তার সন্তানকে এনে দেয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ 23 বছর যাবত তার প্রিয় হাবিবের নিকট জিবরাইল আমিনকে পাঠাইলেন, বারবার পাঠাইলেন, বারবার পাঠাইলেন, বন্ধুর খোঁজ খবর নিলেন। আল্লাহ পাক আসমানের মধ্যে অপেক্ষা করতেছিলেন, হাবিব আপনার কোন সময় কি প্রয়োজন হয় আমি রব্বুল আলামিন আসমান থেকে দেখি। আপনি কখন কোন সমস্যার মোকাবেলা করেন আমি রব্বুল আলামিন আসমান থেকে দেখি। আপনি রাসূলুল্লাহ যখন কোন সমস্যা হবে সাথে সাথে সমাধান নিয়ে জিবরাইল আমিন হাজির, বলেন সুবহানাল্লাহ। এজন্য কুরআনুল কারীমের মধ্যে নামাজটা রবের নিকট এত বেশি প্রিয়, এত বেশি প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এই নামাজের বিধানটা যখন দেন, সরাসরি জিবরাইল আমিন আয়েশা নামাজের বিধান দিবেন নাকি রাসূলকে তার দরবারে নিয়ে দিবেন? কোরআনের আয়াতগুলো
কোরআনের আয়াতগুলো, ইসলামের বিভিন্ন বিধানগুলো কোরআনের আয়াত নিয়ে আসছেন জিবরাইল আমিন প্রিয় নবীর দরবারে। কিন্তু এই নামাজটা আল্লাহ পাক এমনি এমনি দেন নাই। আল্লাহ পাক তার বন্ধুকে তার নিকট নিয়ে নিলেন, আরশে আজিমে নিয়ে নিলেন। হাদিস শরীফে দেখলাম আল্লাহ পাক যখন প্রিয় নবীকে নিয়ে নিলেন, প্রিয় নবী আল্লাহ পাকের নিকট এতটা কাছাকাছি হয়ে গেলেন, আল্লাহর হাবিব বলেন আমি আল্লাহ পাককে আমার চর্ম চোখে দেখেছি। বলেন সুবহানাল্লাহ। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা কিন্তু এটা। আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি স্বচক্ষে চর্ম চোখে তার রবকে দেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওখানে নিলেন, নিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিব আপনি আসলেন, আপনার তাহিয়াতুল লিল্লাহ, আপনারা ঘটনা জানেন, সংক্ষেপ করতেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলে হাবিব আপনি যে আমার এখানে আসলেন মেহমান হিসেবে, আপনি খালি হাতে যাবেন এটা তো হয় না, আমি আপনাকে একটু মেহমানদারি করাবো। তো বলে কি মেহমানদারি? বলে আমার সবচাইতে প্রিয় যে জিনিসটা সেটা আমি আপনাকে দিতে চাই। বলে কি? নামাজ। নামাজের মধ্যে বান্দা আমার খুব কাছাকাছি চলে আসে, আমার খুব কাছাকাছি চলে আসে, এতটা কাছে আসে বান্দা যখন সিজদা করতে যায় আর সুবহান রাব্বিয়াল আলা বলে আরশ আজিম পর্যন্ত থরথর করে কাঁপা আরম্ভ হয়। সিজদার এত পাওয়া। বান্দা যদি তার কপাল পরিবর্তন করতে চায় যেন সিজদায় পড়ে যায়। যা চাওয়ার সিজদার মধ্যে চেয়ে নাও। এজন্য আল্লাহ পাক দামি জিনিসটা বন্ধুকে তার নিকট নিয়ে তারপরে দিলেন। এই দামি জিনিসটা আমাদের নিকট আসলো। দামি জিনিসের কদর আমরা করি না, নামাজে আমরা যাই না, নামাজ আমরা আদায় করি না, নামাজের গুরুত্ব দেই না। হাজিরিন, আপনাদেরকে দুই পায়ে হাত দিয়ে বলে যাই, জীবনে যত নামাজ কাজা হয়েছে যদি মনে থাকে সব নামাজগুলো কাজা আদায় করবেন, নিয়ত করে নেন এই মুহূর্তের পর থেকে যতদিন আল্লাহ হায়াতে জিন্দেগিতে রাখবে এক ওয়াক্ত নামাজও কেউ কাজাই করবেন না। হাত তোলেন। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে, বলেন আমিন। আল্লাহ পাক যেন আমাদেরকে নামাজি বানিয়ে দেয়, বলে আমিন। আল্লাহ পাক যেন আমাদেরকে পুরোপুরি প্রিয় নবীর মহব্বত আমাদের অন্তরে ফয়দা করে দেয়, বলে আমিন। আল্লাহ পাক যেন এই কুরআনুল কারীমকে আমাদের সংবিধান যেমনি ভাবে দিয়েছেন আমাদের গোটা জীবনটা যেন কোরআনের মত অনুযায়ী চলে, আল্লাহ যেন তৌফিক দেয়, সে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।